জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমি মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুইচ কেস। জাভাস্ক্রিপ্টের মধ্যে কিভাবে সুইচ কেস ইউজ করতে হয়। তো সুইচ কেস মূলত ইফ এলস স্টেটমেন্টেরই মতো। তো এখন আমরা এই বিষয়টা প্র্যাকটিক্যাল দেখব। মূলত এখানে এইভাবে একটি কন্ডিশন দেওয়া হবে, তারপরে নিচে আমার যে কন্ডিশনগুলো আছে ধীরে একটা একটা করে অ্যাড করবো এবং রেজাল্ট শো করাবো এবং কন্ডিশন ব্রেক করাবো। এখন আমরা এটা মূলত প্র্যাকটিক্যাল দেখবো তখন আমরা পুরো ক্লিয়ার হবো। সেজন্য আমি চলে যাই বিএস কোডে। গত ক্লাসের প্রজেক্টটা আমি বিএস কোডে ওপেন করে নেই। সেটা হচ্ছে ডেস্কটপ থেকে জাভাস্ক্রিপ্ট ফোল্ডার। এই হচ্ছে আমাদের মূলত। সো আমি এটাকে কেটে দিলাম। আমরা ইফ এলস স্টেটমেন্টটা এখানে শিখেছিলাম। তো এখানে সুইচটা ডকুমেন্ট ডট রাইট আমরা রেজাল্ট দেখবো, তবে আমাদের ডিপটি দরকার নেই। সো এখানে আমি একটি ভেরিয়েবল নেই যার নাম দিলাম মার্ক। এখানে একটি আমরা ফাংশন নিব যেটার নাম দিব সুইচ। সুইচ নাম দেওয়ার পর আমরা মূলত এইভাবে মার্কসটা এখানে দিয়ে দিই, ভেরিয়েবলটা আমি এখানে দিয়ে দিলাম। সো এবার আমি এখানে বিভিন্ন কন্ডিশনগুলো নিব। কন্ডিশন হচ্ছে কি কেস। কেস হচ্ছে লেখা এটা একটা কন্ডিশন। তো এখানে যদি মার্ক যদি 80 হয় তাহলে আমরা এটাকে গ্রেড আকারে প্রকাশ করব, সেটা হচ্ছে এ প্লাস। সো আমরা কনসোলে দেখাবো না, আমরা মূলত ডকুমেন্ট ডট রাইটে দেখাবো গ্রেড এ। তারপর আমরা এই কেসটাকে ব্রেক করে দিব। ব্রেক করে দিয়ে আমরা এখানে আরেকটি কেস নিব। আমরা যদি এটাকে কপি করে পেস্ট করি তাহলে এখানে আরেকটি কেস হবে 70। তাহলে গ্রেড এটা হচ্ছে এ প্লাস, আর এটা হচ্ছে এ। এখানে আরেকটি কন্ডিশন দিব, আমরা কেস নিব, সেটা হচ্ছে ডিফল্ট কেস হচ্ছে দিয়ে দিলাম ফেল। মানে দুটা এই কন্ডিশনগুলোর সাথে যদি না মিলে তাহলে সেটা কি ফেল। মানে এটা হচ্ছে ইফ, এটা হচ্ছে ইফ, আর এটা হচ্ছে এলস কন্ডিশন সেম। এখন আমরা চেক করব বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের ব্রাউজারে যদি চেক করি আমরা দেখতে পেলাম এখানে এ প্লাস দেওয়া আছে, কারণ কার সাথে এটা কন্ডিশনটা মিলেছে, এই যে ফার্স্ট কেস 80। আমি যদি এটা 70 দেই এবং সেভ করি এবং ব্রাউজারটা চেক করি তাহলে দেখবো এ। সো এখানে আপনারা বিভিন্ন কন্ডিশন ইউজ করতে পারেন, মাল্টিপল কন্ডিশন ইউজ করতে পারেন, এন্ড অর দিয়ে, এবং আরো কন্ডিশন ইউজ করতে পারেন যেরকম 60, 50, 40। হ্যাঁ, এভাবে ডিটেলস আপনারা এখানে দিয়ে তারপরে এগুলা সুইচ কেস লিখতে পারেন। তবে আমি সবসময় সুইচ কেসের বিপক্ষে থাকি। সুইচ কেসটা একটু রিডেবল কম, ইফ এলস স্টেটমেন্টটা খুবই রিডেবল। এটা ম্যাক্সিমাম ডেভেলপাররা ইফ এলস স্টেটমেন্ট পছন্দ করে, সুইচ কেসটা তেমন একটা পছন্দ করে না। তারপরও জেনে রাখা ভালো, সেজন্য আমি দেখিয়ে দিলাম। অনেক জায়গায় সুইচ কেস ইউজ করে অনেক ডেভেলপার, সেজন্য। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।